খরগোশকে খাওয়ানো যাবে কিনা এটা ডিপেন্ড করবে ওই খাবারে কি উপকরণ আছে এবং আপনার খরগোশের শরীরে আসলে কি কি উপকরণ প্রয়োজন। এই দুইটা বিষয়ের যদি সামঞ্জস্য হয় তবেই শুধুমাত্র আপনি ওই খাবারটা খরগোশকে খাওয়াতে পারেন। তো আমরা যদি হিসাব করি ভাতের মধ্যে কি কি উপকরণ থাকে বা কি কি খাদ্য উপকরণ থাকে, তবে দেখতে পাবো নর্মালি সেদ্ধ ভাতের মধ্যে কার্বোহাইড্রেট থাকে 90%, প্রোটিন থাকে 8% এবং ফ্যাট থাকে 2%। তো এই হচ্ছে 100%। অপরদিকে আমরা যদি এটাকে কম্পেয়ার করি যে এটা খরগোশের জন্য সুষম খাবার কিনা, তবে দেখতে হবে খরগোশের জন্য সুষম খাবারে কোন উপকরণ কতটুকু থাকে। সাধারণত সব ধরনের পোষা খরগোশের স্বাভাবিক খাবার হচ্ছে ঘাস, এবং ঘাসের সাথে অন্যান্য খাবারের মিক্সচার তৈরি করে যদি আমরা অ্যাভারেজে হিসাব করি, একটা প্রাপ্তবয়স্ক খরগোশকে সুস্থ সবল রাখতে তাদের খাবার তালিকায় কার্বোহাইড্রেট থাকতে হবে 40%, ফাইবার থাকতে হবে 20%, প্রোটিন থাকতে হবে 16%, ফ্যাট থাকতে হবে 3% এবং বাকিটুকু প্রায় 20%-এর মতো ক্যালোরি থাকতে হবে। তো এই হচ্ছে খরগোশের সুষম খাবারের হিসাব। তো আমরা যদি দুইটাকে কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু দেখব খরগোশের খাবারের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে কার্বোহাইড্রেট 40%, কিন্তু ভাতের মধ্যে কার্বোহাইড্রেট থাকে প্রায় 90%। এখানে প্রায় 50% কার্বোহাইড্রেট অতিরিক্ত থাকছে, যেটা খরগোশের পেটে গিয়ে বিভিন্ন রকমের গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজম ও পেট খারাপের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য খরগোশকে ভাত দিলাম এবং আপনারা দেখুন ওরা কিন্তু ভাত খায়। তো এখানে আসলে গমের ভুসি এবং কিছু ভাত একসাথে মিক্স করে খরগোশকে খেতে দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটা টেস্ট পারপাস করা হচ্ছে। তো আপনারা কখনোই খরগোশকে ভাত খাওয়াতে যাবেন না, কারণ ভাত খেলে এটা খরগোশের ক্ষতি করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খরগোশের সুষম খাবারে 40% হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট থাকা উচিত, আর ভাতের মধ্যে থাকে 90%। তো 50%টা কিন্তু ক্ষতিকর। তারপর খরগোশের খাবারে ফাইবার থাকা উচিত 20%, কিন্তু ভাতের মধ্যে কোনো ফাইবারই থাকছে না। তো এটাও খরগোশের জন্য এই ক্রাইটেরিয়াতে ফুলফিল হচ্ছে না। তাছাড়া প্রোটিনের প্রয়োজন হয় 16%, কিন্তু ভাতের মধ্যে প্রোটিন থাকে মাত্র 8%। এছাড়া ফ্যাটের প্রয়োজন হয় 3% এবং ক্যালোরির প্রয়োজন হয় 20%। তো সব কিছু মিলিয়ে কিন্তু খরগোশের খাবার হিসাবে ভাত কোনো ক্রাইটেরিয়াতেই ফুলফিল করতে পারছে না। এজন্য আপনারা খরগোশকে ভাত খাওয়ানো থেকে বিরত থাকবেন। তো কথা হচ্ছে কি খাওয়াবেন খরগোশকে। খরগোশের সঠিক খাবার হচ্ছে 80% ঘাস, 10% শাকসবজি এবং 10% গমের ভুসি। তা আপনি যদি এটা সরবরাহ করতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো। তবে যদি একান্তই ঘাস সংগ্রহ করতে না পারেন তবে আপনি কলমি শাক দিয়ে ঘাসের চাহিদা পূরণ করতে পারেন, যদিও এটা কোনোভাবেই পুরোপুরি পূরণ হবে না। অনেকে আবার বলবেন আমাদের খরগোশ তো শাকসবজি খাচ্ছে, তাহলে আমি কেন ঘাস দিব বা ঘাস খাওয়ানোর উপকারিতা কি। আসলে আপনি যদি একটা সুস্থ স্বাভাবিক খরগোশকে সবসময় ঘাস খাওয়ান তবে গড়ে ওই খরগোশটার গড়ায়ু হবে 8 থেকে 10 বছর। আর আপনি যদি ওদের ঘাস না খাইয়ে অন্যান্য বিভিন্ন শাকসবজি খাওয়ান সেক্ষেত্রে ওই খরগোশগুলো 3-4 বছরের উপরে বাঁচবে না। আর যদি আপনি ওদেরকে ভাত খাওয়ান তবে 1-1.5 বছরের বেশি খরগোশকে বাঁচাতে পারবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ খরগোশ পালনের বিভিন্ন গুরুত্ব